আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদের দ্বিতীয় দিনের ব্লগটা শেয়ার করছি। কালকে সারাদিনই ভিডিও করেছিলাম, বাট আপলোড দেওয়ার সময় হয়ে ওঠেনি। সকালে ঘুম থেকে উঠেই এই যে দেখেন, পুরা একটা গরুর ভুঁড়ি নিয়ে বসে গেছি। গরম পানি দিয়ে এগুলো সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। এটা গরম পানি দিয়ে 3 থেকে 4 বারের মতো ধুয়ে নিব। তো প্রত্যেকবার মা এই কাজটা করে, তো এবার আমাকে বলল যে ভুঁড়িগুলো ধুয়ে নাও। বাট ভুঁড়ি ধোয়ার পরে হাতের যে অবস্থা কি বলবো, 10 বারের মতো সাবান দেওয়া হয়েছে, তারপরে হাতের চর্বিগুলো পরিষ্কার করতে পারছি। তো যাই হোক, আমি যেরকম গোটা একটা গরুর ভুঁড়ি পরিষ্কার করছি, মা কিন্তু গোটা একটা ভুঁড়ি কেটে রেডি করে দিছে আমাকে। আমি একটা ভুঁড়িও কাটিনি এবার, আমি শুধু আমার মেয়েকে সামলাচ্ছিলাম। তো যাই হোক, এই যে এটা লাস্ট বার ছিল, গরম পানি আবারও দিয়ে নিলাম, দিয়ে এখন সুন্দরভাবে ধুয়ে একটা স্ট্রেইনারে করে এভাবে পানি ঝরতে রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপরে পানিটা ভালোভাবে ঝরে গেলে এটাকে প্যাকিং করে করে ফ্রিজে ঢুকানো হবে। আর এইদিকে এই যে মা আমাদেরকে চিতই পিঠা ভেজে দিচ্ছিল গরম গরম, আর আমরা খেয়ে নিচ্ছিলাম সকালবেলা। তো এটাই হয় প্রত্যেকবার কুরবানি ঈদের পরের দিন, চিতই পিঠা সকালবেলা আমাদের নাস্তায় থাকে। তো মাংস দিয়ে এই যে আমরা চিতই পিঠা খেয়ে নিচ্ছি। আর এইদিকে মেয়ে আর মেয়ের বাবার কাণ্ড দেখেন। আমার মেয়ে তো মাংসের ঝোল দিয়ে চিতই পিঠা খেতে পারে না, এই জন্য ওকে চিনি দিয়ে দিছি। আর তার বাবা আবার সাইড থেকে মিষ্টির ঝোল দিয়ে দিচ্ছিল উপর থেকে, তো যেন মেয়ে আরও বেশি মিষ্টি পেয়ে মজা করে খায়। বাট আমার মেয়ে একটু খেয়ে আর খেতে পারেনি। তারপরে যে রুমে চলে আসলাম, আমার মেয়ের কাণ্ড দেখেন, সব পুতুল টুতুল বের করে রুমটা একদম অগোছালো করছে। আমি একটু আগেই বিছানার বেডশিটটা চেঞ্জ করে ফেললাম, কারণ ঈদের দিন চেঞ্জ করেছিলাম না, যেহেতু তেল চর্বিতে সব কিছুই ভরা থাকে, বিছানাটাও ময়লা হয়ে যায়, এই জন্য ঈদের পরের দিন চেঞ্জ করলাম। আর এই যে আমার মেয়ে এসে এরকম হুটুপুটু শুরু করে দিছে। তো যাই হোক, বিছানাটা সুন্দরভাবে এখন গুছিয়ে ফেলবো, বালিশের কভার টাভার সব লাগাতে হবে। তো ঈদের পর দিন তো মোটামুটি কোনো রান্নাই নাই, আজকেও সারাদিন মাংসই খাওয়া হবে। তো এখানে 1 কেজির মতো মাংস কাবাব খাওয়ার জন্য আমরা ব্লেন্ড করে থাকি। তো সেই মাংসটাই ফ্রিজ থেকে বের করে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, মাংসের কিমা আর কি যেটা বলে। আর এইভাবে কিমা করে রাখলে সারা বছরই কাবাবটা খাওয়া যায়, পরে আর ঝামেলা করতে হয় না। আর এই যে এইদিকে দেখেন আমার বিপদের বন্ধু, এই ভীষণ ব্লেন্ডারটা আমি 3 বছর ধরে ইউজ করছি। এটা এত ভালো কাজ করে কি বলবো, এটা আমার অনেক ঝামেলা কমিয়ে দেয়। তো এটাকে একটু মুছে টুছে রাখছিলাম, কারণ যে আপনাকে যত্নে রাখে তাকেও তো যত্নে রাখতে হয়, তাই না? দুপুরে খাওয়া শেষ করে মা মেয়ে ঘুম দিয়েছিলাম। তারপরে এই যে বিকেলে 4:30টার মতো বাজে উঠলাম। ওঠার পরে হাজব্যান্ড বলছিল চলো বাইরে থেকে ঘুরে নিয়ে আসি, যেহেতু ঈদের দিন তোমাদেরকে নিয়ে ঘুরতে বের হওয়া হয়নি, অনেক কাজের প্রেশার ছিল। তো এই জন্য আমরা ঈদের পরের দিন বিকালে বের হয়ে গেলাম। তো কোথায় যাব বুঝে উঠতে পারছিলাম না, পরে চলে গেলাম আমাদের গ্রামের বাড়ির দিকে, যে বাগান থেকে একটু গ্রামের বাড়ির দিকে যাব বড়াম্মুদের সঙ্গে দেখা করতে। তো বাইরের ওয়েদারটা মোটামুটি হট ওয়েদার ছিল, গাড়িতে তো বেশ ভালোই লাগছিল, বাট নামলে অনেক গরম। তো এই যে 3 জন মিলে বের হয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি, প্রথমেই যাব আমাদের বাগানে। আর এই রাস্তাটা আমার কাছে এত ভালো লাগে, বিশেষ করে এই সময় 2 পাশে যখন পানি থাকে বা ধান থাকে, সবুজ ধান, তখন দেখতে ভীষণই ভালো লাগে এই রাস্তাটা। তো এরপরে আমরা চলে আসছি এখন এই যে রাস্তার ধারে গাড়িটা রেখে আমরা যাচ্ছি আমাদের নতুন একটা বাগানে, যেখানে লিচু গাছ, তারপরে লেবু আর 12 মাসি আমের গাছ লাগানো হয়েছে। তো এই যে দেখেন আমার মেয়ে কীভাবে আগে আগে হেঁটে যায়, ওর একটুও ভয় নাই, ও কিছু দেখে ভয় পায় না, মাশাল্লাহ। তো যাই হোক, এখন আমি ভিডিও করতে করতে যাচ্ছি, আর মেয়ে তার বাবার কোলে উঠে গেছে। তো এরপরে আমরা হাঁটতে হাঁটতে একটা লেবু গাছের নিচে আসলাম, এসে দেখি 2টা লেবু ছিল এই গাছে। তো একটা লেবু ছিঁড়ে নিলাম, একটা বড় হয়েছিল আর একটা ছোট হয়েছিল। তো এখনও লেবু ধরা শুরু হয়নি, কেবল ফুল আসছিল লেবু গাছগুলোতে। এরপরে দেখেন মেয়ে তার বাবাকে দেখতে পাইছে, মেয়ের কি দৌড়, ও
ও গেছে হচ্ছে ওর মেয়ের জন্য একটা পেয়ারা আনতে, সাইডে একটা পেয়ারা বাগান ছিল। তো আমি বললাম যে ওখান থেকে একটা পেয়ারা এনে দাও। তো মেয়ের জন্য নিয়ে আসলো, বাট মেয়ে তো খেতেই পারছিল না, কারণ পেয়ারা এখনও হচ্ছে বড় হয়নি, শক্ত ছিল। তো যাই হোক, আমাদের বাগান ঘোরা শেষ। এখন আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ির দিকে বড়াম্মুর সঙ্গে দেখা করার জন্য। আর এই তো আমরা চলেও আসছি আমাদের গ্রামের বাড়িতে। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মেজো শ্বশুরের বিল্ডিং। আমার মেজো শ্বশুরা তো থাকেন না, উনি হচ্ছেন একজন ডক্টর। আমি এর আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম, উনি একজন হেড নেক সার্জন, যদিও এখন অবসরপ্রাপ্ত। তো এই বাড়িটা একদমই নতুন, রোজার মধ্যে এই বাড়িটা কমপ্লিট হলো। আর সামনেই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে আমার বড় শ্বশুরের, যদিও বড়াব্বু এখন বেঁচে নেই, তবে বড়াম্মু আছেন। বড়াম্মুর সঙ্গে আমরা দেখা করতে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে যে আমরা হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম। বড়াম্মু অনেক জেদ করছিল থাকার জন্য, বাট আমরা তো থাকার প্রিপারেশান নিয়ে যাইনি। এই জন্য আমরা সন্ধ্যা লাগতে লাগতে চলে আসছিলাম। সন্ধ্যা লাগতে বলতে কি, ওখানেই আমাদের মাগরিবের আজান দিয়ে দেয়, তারপরে আমরা আর কি বের হয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যারা ইউটিউবে দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।